মা, 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 মা। আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর জানি না কি আহা সব রাঙা কামনার শিওরে যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ। একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল, সোনা ছিল, যাহা নিরুত্তর শান্তি পায়, যেন কোন মায়াবীর প্রয়োজনে লাগে। কি বুঝিতে চাই আর রৌদ্র নিভে গেলে পাখি পাখালির ডাক শুনিনি কি, প্রান্তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক। আপার শরীরটা কয়দিন ধরে ভালো ছিল না, হঠাৎ করে আমার ডাক নায়িকা বলে, বেলাল সামনে কই, মিলি কই। যখন মিলির কথা কইছে তখন আমার ভিতরে ফুট করে বসছে। এইরকম শক্ত মানুষ ভিতরে ভিতরে কখন যে শেষ হয়ে গেছে বুঝতে পারি নাই। আল্লাহ, চিন্তা করবেন না, ইন্সপেক্টরের সঙ্গে আমার কথা হয়েছে, ইমরান কিছুক্ষণের মধ্যেই আসবে। গোসল হয়ে যাবার পর এভাবে মুর্দা রাখা ঠিক না, এবার দাফন কাফন করতে হবে। সব ব্যবস্থা হচ্ছে চাচা, আজিমপুর গোরস্থানে মিলির পাশেই দাফন করা হবে। ইমরান এলেই সবকিছু হয়ে যাবে। আপনারা একটু অপেক্ষা করুন, ইমরান এলেই আমরা বেরোবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। আহারে, বড় ভালো মানুষ ছিল। মেয়েটা মরল, তারপরে ছেলেটাকেও পুলিশে ধরে নিয়ে গেল। এই দখল এই বয়সে কি সহ্য হয় নাকি? স্বামী যখন এই সংসারে হাল ধরেছিল তখন তো এমন ছিল না। পরের বউটা আসার পরে এই বাড়ির মানুষগুলি কেমন যেন হয়ে গেল। হায় রে হায়। এখন কারো সমালোচনা না করি। মা আমাদের মাঝে নেই ঠিকই, কিন্তু মায়ের কথা ভুলে না যে মা কখনো কারো সমালোচনা পছন্দ করতেন না, কারো বদনাম পছন্দ করতেন না। একটা কথা সবাইকে বলি, আপনারা সবাই এসেছেন, আমরা অনেক কৃতজ্ঞ। এ বাড়িতে কখনো এরকম শোক আগে আসেনি। আমরা সবাই সম্মানের সাথে মাকে বিদায় জানাতে চাই।